আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। তো আমরা কি শুরু করেছিলাম? অর্গানিক কেমিস্ট্রি। তো এখানে আমরা অ্যালকিন পড়ার জন্য অ্যালকিনটা পড়ার জন্য যে বেসিকটুকু লাগবে, এই বেসিকটুকু কিন্তু আমরা লেকচার 3-তে দিয়ে আসছি। সো লেকচার 3 যদি কেউ না পড়ো তাহলে কিন্তু সে বিশেষ করে কিছু টার্ম বুঝতে পারবে না, লাইক আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন, দেন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কার্বন কী জিনিস, এগুলো বুঝতে পারবে না। তখন কিন্তু আসলে একটু প্রবলেম ফেস করবা। সো লেকচার 4-এর আগে তুমি লেকচার 3টা একটু দেখে আসবা, যেখানে এই যে আলফা কার্বন, বিটা কার্বন এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো এখন অ্যালকিনের খুব সুন্দর একটা ধারণা, ক্লিয়ার কাট একটা ধারণা আমরা দিয়ে ফেলবো। তো অ্যালকিন জিনিসটা কি? অ্যালকিন হইতেছে CnH2n, তাই না? এই স্ট্রাকচার মেনে যেটা চলে সেটা হচ্ছে কি? অ্যালকিন। আসলে শোনো, মানে অ্যালকিনে কি থাকে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাই না? কার্বনের 4টা হাতে ডাবল বন্ড থাকে। তো আসলে মেনলি যে জিনিসটা হয় যে হাইড্রোকার্বনের ফর্মুলা আমরা লিখি CnH2n+2, এটা হইতেছে মেন ফর্মুলা, যেটাকে আমরা অ্যালকেনের ফর্মুলা বলি, অ্যালকেন। এখন এইখানে জয়টা করে পাই বন্ড, ধরো একটা পাই বন্ড যদি আসে তাহলে -2 হয়ে যাবে, -2। তাহলে একটা পাই বন্ড মানে কি? অ্যালকিন। অ্যালকিনের ফর্মুলা কি হবে? এটা থেকে -2, CnH2n+2 -2, তাহলে CnH2n। বোঝা গেল? তারপরে যদি দুইটা পাই বন্ড আসে, মানে আরেকটা পাই বন্ড আসলো, মনে করো 2 পাই বন্ড, তার মানে কি? এটা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকাইনে কি হবে? এই যে আরেকটা -2 হবে, মানে এখান থেকে CnH2n-2। সো এটা তোমরা মনে রাখবা, জয়টা করে পাই বন্ড হয় তো এটা করে 2 মাইনাস হয় মেন ফর্মুলার সাথে। আবার যদি সাইক্লো অ্যালকেন হয়, লাইক এরকম সাইক্লোহেক্সেন, তাই না? সাইক্লোহেক্সেন, তো যখন রিং ফর্ম করে তখনও কিন্তু এই মেন স্ট্রাকচার থেকে একটা 2 মাইনাস যাবে, তাহলে এটার যে স্ট্রাকচার ফর্মুলা সেটা হবে CnH2n+2 -2, তাহলে কি হলো? CnH2n। সো রিংয়ের জন্য তাহলে কিসের জন্য মাইনাস যাবে? 2। রিং যদি হয় বা পাই বন্ড, একটা রিং হলে বা একটা পাই বন্ড হলে CnH2n+2 থেকে কি যাবে? 2 বাদ যাবে। বোঝা গেল? 2 বাদ যাবে। সো দ্যাটস ইট। যেমন এটার ফর্মুলা তাহলে তুমি কি বলবা বলো তো? যেমন একটু প্রমাণ দিয়েই দেই, এটা কিন্তু সাইক্লোহেক্সেন। দেখো এটা কিন্তু এরকম, দেখো 6টা কার্বন। এই কার্বনের তুমি যদি দেখো, এই কার্বনটা একটা হাত, 2টা হাত, তাহলে আর 2টা হাত বাকি থাকে, 2টা হাত দিয়ে দাও। সব কার্বনেরই 2টা করে হাত বাকি, তাহলে সবগুলো যদি হাইড্রোজেন দিয়ে দাও তাহলে কি হবে? তাহলে দেখো এটা কিন্তু আসলে হচ্ছে C6H12, যেটা কিন্তু তোমার যে মেইন অ্যালকেন CnH2n+2, এটা কি মেনে চলছে? না। কেন মানছে না? কারণ দেখো এখানে রিং কয়টা? রিং হচ্ছে একটা, যেহেতু একটা রিং তাহলে এটা -2, সো CnH2n এই ফরম্যাটে মেনে চলবে। লাইক যদি আমি তোমাকে এখন বলি এইটা দেখো, এইটার সাধারণ সংকেত কি হবে? সো আমার জেনারেল ফর্মুলা CnH2n+2, তাহলে কয়টা রিং? রিং হচ্ছে
দুইটা, তাহলে মাইনাস যাবে কত, 2 গুণ 2, 4 মাইনাস যাবে, তাহলে হবে CnH2n প্লাস 2 মাইনাস 4, তাহলে CnH2n মাইনাস 2। তাহলে কার্বন কয়টা গুণ তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন না, তাহলে এটার স্ট্রাকচার হবে C10H20 মাইনাস 2, তাহলে C10H18। সো তুমি ইজিলি কিন্তু এটা করে ফেলতে পারলা যে কত হবে। সো দেখো তোমাকে এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এগুলো কিন্তু অ্যালকেন হইলেও অ্যালকেনের এই স্ট্রাকচার মানবে না, ঠিক আছে। ভেঙে দেখো, দেখো দুইটা ফাঁকা, দুইটা ফাঁকা, দুইটা দুইটা। এই কার্বনে দেখো, এই কার্বনে কিন্তু এই কার্বনটা দেখো, একটা দুইটা তিনটা, সো একটা হাত ফাঁকা। এই কার্বনেও একটা হাত ফাঁকা, দুইটা দুইটা দুইটা, সবগুলো হাইড্রোজেন বসায় দাও। হাইড্রোজেন গুলো কয়টা হয়, 4, 4 আর 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, 17 18। সো দেখো এটা মেনে চলছে। সো মনে রাখবা যে রিং হইলে এবং কি হইলে বলো, পাই বন্ড হইলে একটা করে 2 মাইনাস যাবে। ওকে, সো যাই হোক, এটা আমাদের একটা নর্মাল বেসিক ছিল, এটা নিয়ে আর কিছু না বলে আমরা যাই অ্যালকেনের প্রিপারেশনে। সো আমরা এখন যেটা পড়বো মেনলি সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকিন। সো 1 নাম্বার প্রিপারেশন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকেন প্রিপেয়ার করা যায়। তো এখানে দুইটা বিক্রিয়া আমি দেখব। প্রথমে দেখব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এখানে আমি প্রথমে যোগ করব হচ্ছে KOH অ্যালকোহলীয়, এবং 2 নম্বরে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যোগ করব KOH অ্যাকোয়াস। সো আমাদের ডিফারেন্সটা কোন জায়গায়, আমাদের ডিফারেন্সটা হচ্ছে একটা অ্যালকোহলীয়, একটা হচ্ছে অ্যাকোয়াস। সো যেটাতে অ্যালকোহলীয় KOH দেওয়া হবে সেখানে আমরা পাবো হচ্ছে কি, অ্যালকিন। আর যেখানে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে সেখানে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল। সো একই সাথে কিন্তু তোমার এখানে অ্যালকোহলের প্রিপারেশনটাও হয়ে যাচ্ছে। সো আমি কিন্তু রিলেট করে করে পড়াবো, এই জন্য আমার পড়াগুলো তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে। সো চলো আমরা এই দুইটা পড়ে ফেলি। আবার এগুলোর একটা বিশেষ নাম আছে, পরে দেখবা যে এই অ্যালকিন যেটা হয় এগুলোকে আমরা বলি এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন, লাইক এগুলোকে আমরা বলবো E1 বা E2 দিয়ে রিপ্রেজেন্ট করবো, E1 E2 রিঅ্যাকশন। আর যে অ্যালকোহল যে হচ্ছে এগুলোকে আমরা বলবো SN1 SN2 রিঅ্যাকশন। এটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো চলো আমরা একটু দেখি কি হবে। ধরো তুমি নিয়েছো এটা CH3, আচ্ছা CH3 না, আমরা R দিয়ে দেখাই,
অ্যালকাইল থেকে। আর বন্ড CH2CH2Cl প্লাস KOH অ্যাকুয়াস। এখানে একটা রিঅ্যাকশন পাবা, আরেকটা পাবা আর বন্ড CH2CH2Cl তার সাথে KOH অ্যালকোহলীয়, দুইটা। তো এখানে একটু খেয়াল রাখো যে কখন কি পাচ্ছ। ওকে, দেখো যখন অ্যাকোয়াসটা হবে তখন জাস্ট সিম্পল এই KCl তৈরি হবে, আর এই OHটা এই ক্লোরিনের জায়গায় চলে যাবে। তাহলে তৈরি হবে হচ্ছে আর বন্ড CH2CH2OH। ব্যাপারটা এরকম দাঁড়ালো যে জাস্ট ক্লোরিনকে এই OH মাইনাস সাবস্টিটিউট করে ফেললো, তখন এগুলোকে আমরা বলি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই জন্যই আমি লিখেছি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কিন্তু যখন KOH অ্যালকোহলীয় দেওয়া হয় তখন যেটা হয় বিটা হাইড্রোজেন অপসারণ, অপসারণকে ইংরেজিতেই বলা হয় এলিমিনেশন। এইখানেই হচ্ছে ট্রিক, যে KOH অ্যাকোয়াস দিলে হচ্ছে সাবস্টিটিউশন আর অ্যাকোয়াস না দিলে হচ্ছে এলিমিনেশন। তো বিটা কার্বন কি বলেছিলাম মনে আছে? কার্যকরী মূলকের সাথে, তাহলে ক্লোরিন এখানে কার্যকরী মূলক, তাহলে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে বিটা কার্বন। তাহলে দেখো এখান থেকে ক্লোরিন যাবে, তাহলে KCl তৈরি হবে, তাহলে এই হাতটা ফাঁকা হয়ে গেল, আর এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে এই OH এর সাথে মিলে পানি তৈরি করবে, তাহলে হলো H2O প্লাস কি হবে, এই যে এখান থেকে তো একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে এটা হবে আর বন্ড CH ডাবল বন্ড CH2, কারণ এইখান থেকে তো আবার ক্লোরিনটাও চলে যাচ্ছে। সো এই যে কি তৈরি হলো, এটা তৈরি হলো অ্যালকিন। সো এতক্ষণ আমি র্যান্ডম ভাবে বোঝালাম যে অ্যাকোয়াস দিলে তৈরি হয় অ্যালকোহল আর অ্যালকোহলীয় দিলে তৈরি হয় অ্যালকিন। সো আমি এখন বেশ কিছু এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। সো এই হচ্ছে এই ওভারভিউটুকু, এতটুকু খুবই কাজে লাগে ভাই। তো চলো তোমাদেরকে দেখাই এখন। দেখো আর বন্ড CH2CH2Cl প্লাস KOH কি অ্যালকোহলীয় নিব, কারণ আমরা অ্যালকিন পেতে চাই। তাহলে এখান থেকে KCl তৈরি হলো প্লাস, দেখো ক্লোরিন তো এইটা, তাহলে এইটা হচ্ছে আলফা কার্বন, আলফার পাশে হচ্ছে বিটা কার্বন, তাহলে এই বিটা কার্বন থেকে কি যাবে একটা হাইড্রোজেন, এখান থেকে OH, তাহলে তৈরি হলো পানি। বোঝা গেছে? তাহলে থাকে কি আর বন্ড CH, কারণ এখান থেকে তো একটা হাইড্রোজেন চলে গেছে, বন্ড CH2, এই যে এই হাতটার ক্লোরিনটা চলে গেছে এখান থেকে, তাহলে যেটা হবে এই হাতটার এইখানে না দিয়ে এইখানে দিয়ে দাও, এই যে হয়ে গেল অ্যালকিন। আর একটু ভেঙে দেখান ভাই, হ্যাঁ আর একটু ভেঙে দেখায়, আর বন্ড CH CL প্লাস KOH অ্যালকোহলীয়, কি হচ্ছে এই যে KCl বের হয়ে যাচ্ছে, ভালো কথা, লিখো KCl প্লাস, তাহলে এইটা হচ্ছে আলফা কার্বন, এইটা হচ্ছে বিটা কার্বন,
এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এই OH এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে পানি। দেন এই হাতটা চলে আসবে এখানে, আর এই যে এই হাতটাও খালি হচ্ছে, এটাও চলে আসবে এখানে। দেন তৈরি হচ্ছে R বন্ড CH ডাবল বন্ড CH2। বোঝা গেছে আশা করি। সো এক্সাম্পল যদি তোমরা এখানে নিতে চাও, সো এক্সাম্পল দেওয়া যায়, দেখো CH3 CH2 Cl প্লাস KOH ALC অ্যালকোহলীয়, কি হবে? এই যে পটাশিয়াম ক্লোরাইড চলে গেল, প্লাস এখান থেকে একটা হাইড্রোজেন যাবে আর এখানকার OH মিলে তৈরি হবে পানি, প্লাস কি CH2 ডাবল বন্ড CH2। ভেরি ইজি, তাই না? আর একটা করি, চলো। এটা গেল এক্সাম্পল 1। এক্সাম্পল 2 CH3, মানে এই যে এটা আলফা কার্বন ছিল, এটা বিটা ছিল, CH3 CH2 C Cl CH3 CH3 প্লাস KOH। তো এটা করার আগে আর একটা আমরা করে আসি, চলো এই সাইডে করি, চলো। CH3 CH2 CH2 Cl প্লাস KOH অ্যালকোহলীয়। তারপরে কি হবে? এতটুকু মিলে KCl। এবার হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন কোথা থেকে আসবে ভাই? আগে দাও আলফা, দেন দাও বিটা, দেন গামা। বিটা থেকে হাইড্রোজেন যাবে, তাহলে কি হয়ে যাবে? পানি, হাইড্রোজেন আর OH মিলে। তাহলে এটা তো CH3 থাকছে, তারপরে এটা হয়ে যাচ্ছে CH, কারণ এখান থেকে তো একটা হাইড্রোজেন বের হয়েছে, আর এটা হচ্ছে CH2। তাহলে একটা হাত এখানে চলে আসছে। তো এই হয়ে গেল প্রোপিন। বোঝা গেল? সো এইটা কিন্তু খুবই সিম্পল, বাট এই যে এক্সাম্পল 2, এখানে এসে তোমাকে একটু প্রবলেম ফেস করতে হবে। কি ধরনের প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এই যে এই কার্বনটা তো আলফা কার্বন, এটাও বিটা, এইটাও বিটা, এইটাও বিটা, এটা গামা। তো এই ক্লোরিন এই পটাশিয়ামের সাথে যে KCl তৈরি করলো, এখন পানি যে তৈরি হবে বিটা কার্বন থেকে হাইড্রোজেন, এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে? খুবই সমস্যার ব্যাপার। তো এখানে সাইজেফ তখন বলে যে অপসারণের সময়, মানে বিটা অপসারণের সময় যে বিটা কার্বনে হাইড্রোজেন কম, সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে মেজর প্রোডাক্ট তৈরি করবে। মেজর প্রোডাক্ট তৈরি হবে। তার মানে সাইজেফ বলছে এই যে এই বিটা কার্বন, এই বিটা কার্বন এবং এই বিটা কার্বন, নাম দিই বিটা 1, বিটা 2, বিটা 3। তো বলো তো এখানে কোন বিটা কার্বনে হাইড্রোজেন সব থেকে কম? এই যে বিটা 3-তে। তাহলে এখান থেকে হাইড্রোজেন যাবে OH এর সাথে, তৈরি করবে পানি। তাহলে দ্বিবন্ধনটা কোথায় হবে বলো তো? নিশ্চয় দ্বিবন্ধনটা এইখানে হবে। তাহলে তৈরি হবে CH3
CH ডাবল বন্ড C বন্ড CH3 বন্ড CH3। এই যে এর উপরে ক্লোরিনটা ছিল, যাই হোক। সো এটা একটু রিক্যাপ করবা, বোঝার চেষ্টা করবা, এখান থেকে কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন আসে। সো দেখো আমরা এতক্ষণ ধরে কিন্তু একটা প্রিপারেশন শিখলাম, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। এই প্রিপারেশনগুলো নিয়েই তোমরা প্যারা খাও, ওকে? সো এইটা ভালো মতো পড়বা, বেশ ইম্পর্টেন্ট এটা, ওকে? চলো এবার সালফিউরিক অ্যাসিড থেকে, মানে অ্যালকোহল থেকে দেখব। 2 নাম্বার হচ্ছে ফ্রম অ্যালকোহল। তো অ্যালকোহল থেকে অ্যালকিন প্রিপারেশন। তো জাস্ট মনে রাখবা যে অ্যালকোহল থেকে যদি পানি অপসারণ করা হয় তাহলে তৈরি হয় অ্যালকিন। তো পানি অপসারণ করার জন্য কি করতে হবে? নিরোধক দিতে হবে, নিরোধক। সো নিরোধক হিসেবে আমরা জেনারেলি সালফিউরিক অ্যাসিডটা ইউজ করে থাকি, দেন হিট দেওয়া হয়, তাহলে পানি অপসারিত হয়। যদি একটা বিক্রিয়া দেই, আর বন্ড CH2 CH2 OH, হিট দেওয়া হলো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এখান থেকে তো OH যাবে, আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে, বিটা হাইড্রোজেন অপসারণ হবে, এটাও তাই, ওকে? তাহলে OH গেল কোথা থেকে? এখান থেকে তো OH যাচ্ছে, তাহলে আলফা কার্বন কোনটা? OH এর সাথে যেটা, কার্যকরী মূলকের সাথে যেটা। কেউ যদি আলফা বিটা না বোঝো, আগের লেকচার দেখতে হবে। এটা হচ্ছে বিটা কার্বন, তাহলে এখান থেকে যাবে হাইড্রোজেন, তাহলে আর বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস H2O, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আচ্ছা, H2O মাইনাস, আর এখানে হবে সালফিউরিক অ্যাসিড, তাই না? একবার দেখো একটু কিভাবে হচ্ছে। আর বন্ড CH, নিচে H, ভেঙে লিখছি, বন্ড CH2 OH। এটা বোঝানোর জন্য এভাবে লিখছি। সালফিউরিক অ্যাসিড হিট দিলাম, তাহলে এখান থেকে এরা মিলে তৈরি করবে পানি, এইটাও এখানে চলে গেল, এই বন্ডও এখানে চলে যাবে, তাহলে হবে আর বন্ড CH ডাবল বন্ড CH2। এখন কেউ যদি এটা ডিটেলসে জানতে চাও, এটা মেনলি দুইটা স্টেপে বিক্রিয়া হয়। সো আমি একটু বিক্রিয়াটা দেখাই যে দুইটা স্টেপে কিভাবে হয়। স্টেপ 1, তো স্টেপ 1-এ যেটা হয়, আর বন্ড CH2 OH, এটার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে HSO4H, বোঝা গেল? এখান থেকে এই যে পানি অপসারিত হয়, আর তৈরি হয় HSO4টা এখানে চলে আসে, তৈরি হয় CH আর বন্ড CH2 OSO4, আচ্ছা OSO4H না, CH2SO4H, এটার নাম হচ্ছে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট। দেন এই যে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো, এটার সাথে কিচ্ছু হয় না, কি হয় দেখো, স্টেপ 2, এই জিনিসটাকে আবার এখানে লিখো, আর বন্ড CH2 না, এটাকে লিখো CH, এভাবে লিখো, বন্ড CH2SO4H। জাস্ট সিম্পলি যেটা হবে, এই যে এটুকু মিলে তৈরি হবে আবার সালফিউরিক অ্যাসিড, তৈরি হয়ে যাবে, আবার তৈরি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হবে? এই বন্ডটাও এখানে চলে আসবে, এই বন্ডটাও এখানে চলে আসবে, আবার হয়ে যাবে ডাবল বন্ড, আর বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো সালফিউরিক অ্যাসিড তুমি যে শুরুতে ইউজ করেছিলা ওইটাই আবার ব্যাক পাচ্ছ, তাই না?
সো এটা কিন্তু ব্যাক পাওয়া যাচ্ছে রিঅ্যাকশন শেষে, এটা তুমি আবার ইউজ করতে পারবে। সো অ্যালকোহল থেকে এভাবে নিরোধকের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এখানেও বিটা হাইড্রোজেন থেকেই কি বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে। সো দেখো যদি আমি আর একটা এক্সাম্পল করাই, CH3CH2OH, H2O in presence of minus H2O in presence of sulfuric acid, হিট দিব, কি হবে? এই যে আলফা বিটা, এখান থেকে যাবে OH, এখান থেকে যাবে হাইড্রোজেন, তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O, তাই না? CH3CH2CH2OH, সালফিউরিক অ্যাসিড হিট দিলাম, এখান থেকে যাবে OH, এটা আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন, বিটা থেকে যাবে হাইড্রোজেন, তাহলে CH3CH ডাবল বন্ড CH2 প্লাস H2O। আরেকটা এক্সাম্পল নাও, CH3CH2CH2, ওকে, 1 মিনিট একটু প্ল্যান করে ফেলি কি দেওয়া যায়, COH CH3 CH3, আবার সেই যে তোমার আগের প্রবলেমটা অ্যাড হলো, এখান থেকে তো OH যাবে, কিন্তু এইটা হচ্ছে আলফা, এইটা বিটা কার্বন, আলফার পাশে এইটাও বিটা কার্বন, আলফার পাশে এইটাও বিটা কার্বন, বিটা 1 বিটা 2 বিটা 3, কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে? আবারও সাইজেফ রুল, যে বিটা কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকেই হাইড্রোজেন অপসারিত হবে, এত চিন্তা ভাবনা করা লাগবে না, যার কম তার কাছ থেকে কাটতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়ার নিয়ম বলতে বাংলাদেশে এই নিয়ম চলে আর কি, হ্যাঁ, যার কিছু নাই তার কাছ থেকে সব নিয়ে নেওয়া হয়, আর যার আছে তাকেই দেওয়া হয়, তাই না? তাহলে যার কাছে নাই তার থেকে সব নিয়ে নিব, যার আছে তাকে দিয়ে দিব। তো যার কিছু নাই তার থেকে সব নিয়ে নেওয়া, এটা হইতেছে সাইজেফের রুল, আর যার আছে তাকে সব কিছু দিয়ে দিব, এটা হইতেছে মার্কোনিকভের রুল। তো বাংলাদেশে আসলে দুইটা রুলই চলে ভালো মতো, যাই হোক সেই কথায় আর না যায়। তাহলে এই বিটা 1 এখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে, CH3CH, আর এখান থেকে তো OH যাচ্ছে, তাহলে ডাবল বন্ড CH3CH3, বোঝা গেল? সো এই হচ্ছে বিষয়, প্লাস পানি। সো এইভাবে তোমরা অ্যালকোহল থেকেও এই প্রিপারেশনটা মনে রাখবা। সো এই দুইটা প্রিপারেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। ভিসিনাল ডাইহ্যালাইড 3 নাম্বার। ভিসিনাল ডাইহ্যালাইড, তো তোমরা কি জানো ভিসিনাল ডাইহ্যালাইড কি? এই ভিসিনাল কথাটার অর্থ হচ্ছে সন্নিহিত। তোমরা সন্নিহিত বাহু পড়েছো না? সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি। তো ডাইহ্যালাইড মানে দুইটা হ্যালাইড, আর ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি। তার মানে এরকম একটা স্ট্রাকচার, আর বন্ড সি, দুইটা হাতেই হ্যালোজেন থাকবে, ডাইহ্যালাইড পাশাপাশি দুইটা হাতে, ঠিক আছে? এখানে তুমি হাইড্রোজেন দাও, হাইড্রোজেন হাইড্রোজেন, এটাকে আমরা বলি ভিসিনাল ডাইহ্যালাইড। আর একটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড এটা হচ্ছে একই কার্বনে দুইটা হ্যালোজেন, এটাকে আমরা বলি জেমিনাল ডাইহ্যালাইড। সো ভিসিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড। তো ভিসিনাল ডাইহ্যালাইডের সাথে যদি জিঙ্ক যোগ করা হয় প্লাস জিঙ্ক, তাহলে জিঙ্ক যেটা করে এই দুইটা হ্যালোজেনকে নিয়ে উধাও হয়ে যায়,
দেন তৈরি করে জিঙ্ক হ্যালাইড প্লাস, তাহলে কি হয়, এই বন্ডটাও এখানে চলে আসে, এই বন্ডটাও এখানে চলে আসে, তাহলে আর বন্ড CH ডাবল বন্ড CH2, এই হচ্ছে অ্যালকিন। সে যদি এক্সাম্পল দেখতে চাও, লাইক CH3 CH Cl বন্ড CH2 Cl প্লাস জিঙ্ক, জিঙ্ক কী করবে, এই দুই ক্লোরিনকে নিয়ে সুন্দর করে উধাও হয়ে যাবে, তাহলে জিঙ্ক ক্লোরাইড প্লাস CH3 CH ডাবল বন্ড CH2, বোঝা গেল? এই হচ্ছে প্রোপিন পেয়ে গেলাম। সো এখানে কোনো ব্যতিক্রম টাইপ নাই। সো এই ভিসিনাল ডাইহ্যালাইড থেকে প্রিপারেশনটা তোমরা দেখে নিবা, মনেও রাখবা। প্রথম দুইটাই বেশি আসে, ভিসিনালটা সেরকম আসে না, বোঝা গেছে? এবার আসো অ্যালকাইন থেকে, থেকে অ্যালকাইন থেকে 4 নম্বর। মনে আছে অ্যালকাইন থেকে কিভাবে করা যায়? অ্যালকেন পড়ানোর সময় পড়েছিলাম যে আর সি ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন, এটা দিতে পারি আমি নিকেল বা প্লাটিনাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা কি দিতে পারি মনে আছে, সি ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট অথবা লিন্ডার রিয়েজেন্ট। এটা দিলে কি হবে, প্রথমটাতে নিকেল বা প্লাটিনাম দিলে দুইটা পাই বন্ডে ব্রেক হবে, তৈরি হয় আর বন্ড CH2 CH2 CH3, আর প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট বা লিন্ডার রিয়েজেন্ট দিলে যে কোনো একটা পাই বন্ড ব্রেক হবে, তৈরি হবে আর বন্ড C ডাবল বন্ড CH, তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে আরেকটা হাইড্রোজেন দিলে 2 হয়ে গেল। সো এই হচ্ছে আমার অ্যালকিন। সো অ্যালকিন প্রিপারেশানে এই প্রসেসগুলোই তোমাদের জন্য বেশি বেশি আসে। হ্যাঁ, তো প্রসেসের পাশাপাশি এখন আমাদেরকে অ্যালকিনের কিছু বিশেষ রিয়াকশন দেখতে হবে। ওকে, তো অ্যালকিনের বেশ কিছু রিয়াকশন আছে, এর মধ্যে ওজোনোলাইসিস রিয়াকশনটা খুব বেশি আসে অফ অ্যালকিন, ওজোনোলাইসিস অফ অ্যালকিন। তো অ্যালকিনের এই যে ওজোনোলাইসিস পার্টটা, এখানে খেয়াল করো, কোথাও যদি তুমি এভাবে ডাবল বন্ড দেখতে পাও, সাথে ওজন যদি তুমি দেখতে পাও, তাহলে কি করবে জানো? দেখো এই কাজ করবে, সি বন্ড সি, ও বন্ড সি, মাঝে একটা অক্সিজেন ঢুকাবা, উপরে একটা অক্সিজেন, এই অক্সিজেন এই, ওকে। দেন এই কার্বনে কয়টা হাত ফাঁকা? 2টা হাত, এই কার্বনে 2টা হাত ফাঁকা। সো যদি তুমি কোথাও কখনো ডাবল বন্ডের সাথে ওজন সংযোজন দেখতে পাও, টার্গেট হবে ডাবল বন্ড, এবং এই যে এদের মাঝে একটা অক্সিজেন ঢুকবে, উপরে একটা অক্সিজেন, উপরে একটা অক্সিজেন, এরকম একটা স্ট্রাকচার হবে। বোঝা গেল? চল করে দেখাই, লেটস গো। দেখো, চলো, CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওজন in presence of CCl4, তাহলে টার্গেট করব কোথায়? টার্গেট করব যেখানে ডাবল বন্ড আছে, তো দুইটা কার্বনই আছে এখানে, তাহলে COC, ক্লাস অফ ক্ল্যান, তাই না? যাই হোক, দেখো এই 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 হাত ফাঁকা দিয়ে দিলাম, এই যে দুইটা হাইড্রোজেন ছিল, H H H H হলো। এরপরে যেটা করা হবে, এটাকে বলা হয়, এটার নাম কি ছিল? ইথিন, আর এটার নাম হচ্ছে ইথিন ওজোনাইড। ইথিন ওজোনাইড, এই ইথিন ওজোনাইডের সাথে
যদি জিঙ্ক অ্যাড করা হয় তাহলে যে জিনিসটা হয়, জিঙ্ক যেটা করে এই অক্সিজেনকে নিয়ে উধাও হয়ে যায়, তৈরি করে জিঙ্ক অক্সাইড। তার সাথে দেখবা এইটা ভাগ হয়ে আলাদা হয়ে যাবে। অন্য কালি ইউজ করি, এতটুকু এখান থেকে ভাগ হয়ে আলাদা হয়ে যাবে, এতটুকু এখান থেকে ভাগ হয়ে আলাদা হয়ে যাবে। কি বোঝা যায়? এতটুকু, এটুকুকে আমরা কি বলি? HCHO, HCHO। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? ফর্মালডিহাইড বা ইথানেল, মিথানেল, মিথানেল অ্যালডিহাইড। ঠিক আছে, সো এই কাজটুকু করতে হবে। সো আরেকটা এক্সাম্পল দিই, বেশ কিছু এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হবে, তাছাড়া ক্লিয়ার হবে না। দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম কি? প্রোপিন। এই প্রোপিনের সাথে দিলাম ওজন ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কি হবে? আচ্ছা, এত বড় যৌগ টার্গেট কোন জায়গায় করব ভাই? টার্গেট করব আমি এই কার্বন যে দুইটা ডাবল বন্ড আছে। সো এই কাজটা আগে আমি করে ফেলি। এখানে আমার এই স্ট্রাকচারটা হবে, তাই কিনা? দেন এই একটা হাত ফাঁকা, হাত ফাঁকা, হাত ফাঁকা, হাত ফাঁকা। এই স্ট্রাকচারের সাথে একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে CH3। তাহলে এই হাতে দাও CH3, এই হাতে দাও হাইড্রোজেন। এই কার্বনের দুইটাই হচ্ছে হাইড্রোজেন, তাহলে H দ্যাটস ইট, হয়ে গেল। তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন ওজোনাইড। প্রোপিন ওজোনাইড। সো এই প্রোপিন ওজোনাইড তৈরি হলো। এখন এটার সাথে দিব হচ্ছে জিঙ্কের রিয়াকশন। জিঙ্ক দিলে কি হবে? ওই যে সেম, এইখান থেকে জিঙ্ক এই অক্সিজেন নিয়ে বের হয়ে যাবে, তৈরি করবে জিঙ্ক অক্সাইড। প্লাস কি হবে? এই যে এতটুকুন ভেঙে আলাদা হয়ে যাবে, এতটুকুন ভেঙে আলাদা হয়ে যাবে। তাহলে CH3CHO, CH3CHO, এটা HCHO। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানেল মিথানেল। সো দেখো, ইথিনের সাথে মানে অ্যালকিনের সাথে ওজোনাইড করে জিঙ্ক দিয়ে দিলে আমরা কিন্তু কি পাচ্ছি? অ্যাট লাস্ট আমরা পাচ্ছি হচ্ছে অ্যালডিহাইড। ওকে, সো এখানে আরেকটা রিয়াকশন আমি দেখাই দিই তোমাদেরকে। কখনো যদি এরকম পাও CH3 ডাবল বন্ড CH2 plus O3 in presence of CCl4, targeted group this one, তাহলে করে ফেলো C bond O bond C O O এই হাত, এই হাত, এই হাত, এই হাত। খেয়াল করো, এই কার্বনের সাথে এই একটা CH3, তাহলে এইখানে দাও CH3, এখানে দাও CH3, ডান। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তাহলে এখানে দাও হাইড্রোজেন, দাও হাইড্রোজেন। তাহলে এটার নাম কি হবে? এটা কিন্তু কি, এটার নাম হচ্ছে 1 2 3, তাই না? সো যাই হোক, 2 মিথাইল প্রোপিন, যাই হোক লাগবে না এটা। দেন এটার সাথে কি যোগ করব? জিঙ্ক। জিঙ্ক দিলাম, কি হবে?
এই জিঙ্ক অক্সাইড বের হয়ে যাবে, জিঙ্ক অক্সাইড প্লাস, আচ্ছা অন্য কালি নিতে হবে, এই যে এতটুকু এখান থেকে আলাদা হয়ে যাবে, এতটুকু এখান থেকে আলাদা, এটুকু CH3 C ডাবল বন্ড O। এবার কিন্তু আর অ্যালডিহাইড হচ্ছে না, এবার তৈরি হবে কিটোন, CH3 C ডাবল বন্ড O CH3, খেয়াল করো CH3 ও প্লাস এটুকু কি HCHO, দ্যাটস ইট। সো দেখো যখন কিন্তু এই কার্বনটা খেয়াল করো, এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই, যে কারণে কিন্তু এখানে তৈরি হলো কিটোন। আর এইগুলোতে খেয়াল করো, এই কার্বনের সাথেও হাইড্রোজেন, এই কার্বনের সাথেও হাইড্রোজেন, এই কার্বনের সাথেও হাইড্রোজেন, এই কার্বনের সাথেও হাইড্রোজেন, তখন কিন্তু সব অ্যালডিহাইড তৈরি হয়েছে। ওকে, সো আশা করি তোমরা এটা মাথায় রাখবা, ওজনীকরণটা বুঝতে পেরেছ। এবার মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, এখানে যদি একটু আসি, অসম বিকারক সংযোজন, আচ্ছা অসম বলতে অপ্রতিসম, অপ্রতিসম বিকারক সংযোজন। অপ্রতিসম বিকারক বলতে মনে করো তুমি কিছুর সাথে ক্লোরিন যোগ করছো, তো ক্লোরিন কিন্তু Cl বন্ড Cl, তাহলে ভাঙলে দুই পাশটায় দেখতে সেম। একটা মানুষ, সুস্থ সবল মানুষ, আবার এক হাত নাই বা এক পা নাই এরকম মানুষ হওয়া যাবে না। তো এই মানুষটাকে যদি মাঝ বরাবর আমি ভাঙি, তাহলে এই সাইড এবং এই সাইড সেম, তাহলে কিন্তু এটা কিন্তু প্রতিসম। এখন কোনো মানুষের মনে করো একটা হাত নাই, হ্যাঁ মনে করো এই পা আছে, এই হাত আছে, এই পা এই হাত নাই, কোনো কেউ যদি এই বরাবর ভাঙে তাহলে কি এটা প্রতিসম হইল না, তখন কিন্তু ও অপ্রতিসম। বুঝা গেল? সো যদি অপ্রতিসম বিকারক যোগ করা হয় তাহলে একটু সমস্যা হয়, লাইক HCl, H বন্ড Cl। তো এখানে খেয়াল করো মাঝ বরাবর ভাঙলে এদিকটা আলাদা, তো এটাকে বলা হয় অপ্রতিসম বিকারক। তো দেখো ধরো আমি তোমাকে বললাম CH2 ডাবল বন্ড CH2, হ্যাঁ এটার সাথে তুমি যোগ করো হাইড্রোজেন, তাহলে কি করবা, এটা নিশ্চয়ই CH2 বন্ড CH2, এর একটা হাত এর একটা হাত, তোমার এখানে কি প্রতিসম বিকারক H H, ভাঙলে এটা, সো দুই হাতে তুমি দুইটা বসাই দিবা, তাই না? মনে করো তোমার যমজ ভাই আছে, এখন তোমরা যমজ ভাই, এখন এক ভাই অসুস্থ, আর এক ভাইকে স্কুলে পাঠিয়ে দিছো, কেউ বুঝতে পারে নাই, তাই না? কিন্তু তোমরা যদি দুই ভাই দুই রকম হও তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। খেয়াল করো, চলো একটা বিক্রিয়া দেখি, CH3 CH2 ডাবল বন্ড, ওকে ওয়েট, বন্ড CH ডাবল বন্ড CH2, ওকে। সো এখানে এটার সাথে তুমি যোগ করেছো HCl, খেয়াল রাখো এখন দেখো এই পাই বন্ডটা ভাঙবে, তাই না? তাহলে CH3 CH2 CH বন্ড CH2, এই হাত ফাঁকা হবে, দুইবার লিখছি আমি আর কি, আমার ইচ্ছা হয়েছে দুইবার লিখতে, লিখে দেই CH2, এখানে ভাঙবে এখানে ভাঙবে। এখন এই যে তোমরা তো আর যমজ ভাই না, এখন একজন হাইড্রোজেন একজন ক্লোরিন, তো এক কাজ করতে পারো, এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন দিতে পারো, আবার এখানে ক্লোরিন এখানে হাইড্রোজেন দিতে পারো। তো এখন তুমি যদি খেয়াল করো দুইটা কিন্তু দেখতে দুই রকম, এটাকে যদি লেখো তাহলে CH3 CH2 CH2
CH2Cl, আর এটাকে যদি লিখো CH3CH2CHCl বন্ড CH3, এটা এরকম, এটা এরকম। সো দুইটা কিন্তু এখন দুই রকম হয়ে গেছে। সো কোনটা এবার হবে? ওই যে বললাম, তোমার যদি যমজ ভাই হও তোমরা দুইজন, এক ভাই জায়গায় আর এক ভাইকে স্কুল পাঠিয়ে দিলা, কোনো সমস্যা নেই। কিন্তু দুই ভাই যদি দুই রকম দেখতে হও তখন পাঠিয়ে দেওয়া যাবে? যাবে, টিচার একটু মার দেবে এই আর কি। সো আসলে ওই যে বললাম, বাংলাদেশে দুইটা নিয়ম চলে, এক হচ্ছে যার কম তার কি আরও কমাই ফেলবো, আর যার বেশি তাকে আরও বাড়াই দিব, তাই না? সো যার এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে আমি হাইড্রোজেন দিব, তাহলে হাইড্রোজেনটা এখানে সংযুক্ত হবে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা আমার হচ্ছে মেজর প্রোডাক্ট, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এটাকে কি বলা হয়? মার্কোনিকভ রুল বলা হয়, মার্কোনিকভ রুল। সো এটা মাথায় রাখবা, বোঝা গেল? সো মার্কোনিকভ রুলে অপ্রতিসম বিকারক সংযোজন। এটার উল্টা আছে, এই কই যাই, এটার উল্টো হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের রুল বলা হয়, খাটাস না খারাস, অ্যান্টি মার্কোনিকভ। এটা কি? যদি এই সেম বিক্রিয়াটাই, এখানে কি কপি করার সুযোগ আছে? ওকে, সিলেক্ট করে দেখি। কপি, ওকে, এবার কি পেস্ট করা যাবে? না, পেস্টিং এর তো কোনো অপশন আসছে না। না, দেখো আমরা লিখে নিই আবার, আর বন্ড CH2 CH ডাবল বন্ড CH2, এটার সাথে HBr দিব। এবার অ্যান্টি মার্কোনিভ হয়ে HBrই হতে হবে, H2O হওয়া যাবে না। এখানে R2O2 এই বিকারকের উপস্থিতিতে দিব। তাহলে যেটা হবে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের এবার উল্টাটা হবে, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যাবে। তো এটা মনে করো আমেরিকান নিয়ম, আমেরিকা ইউরোপের নিয়ম, যারা গরিব তাদেরকে দিতে হবে, বাংলাদেশে এই কাজ করা যাবে না। তো যাই হোক, তাহলে এখানে যেটা হবে, যেখানে হাইড্রোজেন কম মানে এখানে যাবে হাইড্রোজেন, তাহলে আর বন্ড CH2 CH2 CH2Br, তো এটাই হবে এখানে মেজর প্রোডাক্ট, আর উল্টাটা হবে মাইনর প্রোডাক্ট। আর উল্টাটা দেখো এখানে, এখানে কিন্তু এইটা হয়েছিল মেজর প্রোডাক্ট। সো অ্যালকিন নিয়ে আপাতত এটুকুই। শনাক্তকরণ তোমরা জানোই, শনাক্তকরণ নিয়ে বলার কিছু নাই। শনাক্তকরণে আসো, শনাক্তকরণ একটু অল্প করে পড়াই দেই। শনাক্তকরণ হচ্ছে ব্রোমিন টেস্ট, ব্রোমিন টেস্ট। তো ব্রোমিন টেস্টে যেটা হবে, তুমি প্রথমে হচ্ছে একটা টেস্ট টিউব নিবা, এই হচ্ছে টেস্ট টিউব। এই টেস্ট টিউব নেওয়ার পরে তুমি হচ্ছে এখানে ব্রোমিন নিবা, ব্রোমিন দিবা, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড দিবা CCl4। তো ব্রোমিনের একটা কালার আছে, সেটা হচ্ছে রেড কালার, ব্রোমিনের কালার হচ্ছে লাল কালার, রেড কালার অফ ব্রোমিন,
রেড কালার অফ ব্রোমিন। এখন এই রেড কালার অফ ব্রোমিন পাওয়ার পরে তুমি যেটা করবা, এখানে দিবা হচ্ছে তোমার স্যাম্পল দেওয়ার পরে যদি তুমি দেখো এই রেড কালার অফ ব্রোমিনটা আস্তে 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 ভ্যানিশ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তোমার এই স্যাম্পলে কি আছে, পাই বন্ড আছে। পাই বন্ড এটা হইতে পারে আইদার অ্যালকিন অর হইতে পারে অ্যালকাইন, মানে ডাবল বা ট্রিপল বন্ড এখানে আছে, সোজা কথা। সো এখানকার যদি একটা রিয়াকশন করাই লাইক CH2 ডাবল বন্ড CH2 প্লাস ব্রোমিন, তাহলে কি হবে CH2Br CH2Br, তাই না? আরেক সাথে কি হবে, লিখে দিতে হবে ব্রোমিন এর লাল বর্ণ বিনষ্ট হবে, লাল বর্ণ বিনষ্ট হবে। এই দ্যাটস ইট, এটা হচ্ছে ব্রোমিন টেস্ট। আর একটা আছে হচ্ছে বেয়ার টেস্ট, আর একটা হচ্ছে বেয়ার টেস্ট। তো বেয়ার টেস্টে যেটা হয় KMnO4 প্লাস KOH, এখানে যেটা তৈরি হয় K2MnO4 প্লাস H2O প্লাস জায়মান অক্সিজেন। এখন কোনো যদি তুমি দাও লাইক CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O প্লাস জায়মান অক্সিজেন, তাহলে CH2OH বন্ড CH2OH, এটার নাম কি, ইথিলিন গ্লাইকল। এখানেও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার বিনষ্ট হবে। সো এইভাবে তুমি অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারো অ্যালকিনের। সো অ্যালকিনের এই যে আমরা যত যা বললাম, প্রিপারেশন থেকে শুরু করে ওজনীকরণ, প্রত্যেকটা জিনিসই কিন্তু উদ্দীপকের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা আজকে অ্যালকিনটা পড়ে ফেললাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।